বিদেশ সফর শেষে নিজ কার্যালয়ে প্রথম কার্যদিবসে পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। রবিবার গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সাম্প্রতিক বিদেশ সফর শেষ করে আজ নিজ কার্যালয়ে যোগ দিয়েই তিনি প্রথম কার্যদিবসের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে এই পে স্কেল গ্যাজেটে ফাইলে অনুমোদন দেন। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে কমিটি এবং সচিব কমিটির এক চূড়ান্ত ও বিশেষ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কমিটির পক্ষ থেকে নতুন পে স্কেলের বেতন তালিকার চূড়ান্ত খসড়াটি প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মাননীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর কাছ থেকে খসড়াটি গ্রহণ করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ধারা উপধারা এবং বেতন কাঠামোর খুঁটিনাটি বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নিজে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন। দীর্ঘক্ষণ আলোচনার পর দেশের নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেতন তালিকায় বেশ কিছু জায়গায় তাৎক্ষণিক সংশোধনের কড়া নির্দেশ জারি করেন। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ও সংবেদনশীল নির্দেশনার পর সংশোধিত আকারে পে স্কেলের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, যা আগামী রবিবার সন্ধ্যার দিকে গেজেট আকারে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের সুযোগ সুবিধা এবং আর্থিক নিরাপত্তা ব্যাপক হারে বাড়ানোর জন্য সরাসরি নির্দেশ প্রদান করেছেন। দেশের বর্তমান বাজার মূল্য ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সঙ্গতি রেখে নিম্ন স্তরের কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন সেই লক্ষ্যেই তিনি এই বিশেষ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে প্রজাতন্ত্রের কাজের মূল চালিকা শক্তি হলেন তৃণমূল এই কর্মকর্তা কর্মচারীরা। তাই তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সরকারের প্রধান দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত বেতন কাঠামোতে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ৫০% বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি বড় ধরনের চমক ও অভূতপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন রেকর্ড পরিমাণ ১৭০% পর্যন্ত বৃদ্ধি করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজকের এই উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি পেনশনারদের সর্বশেষ পে স্কেল সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেনশন এক লাফে ৯০% বাড়ানোর সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। এখানেই শেষ নয়, এবারের পে স্কেলের সবচেয়ে বড় আকর্ষণীয় সংস্কার হিসেবে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুনভাবে পেনশন ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবীণ ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রতি প্রধানমন্ত্রীর এই বিশেষ সহমর্মিতা ও দূরদর্শী সিদ্ধান্তকে দেশের সর্বস্তরের মানুষ অত্যন্ত ইতিবাচক ও কল্যাণমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন। বৈঠকের এক পর্যায়ে দেশের সার্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বাজেট বরাদ্দের উপর চাপ কমানোর কথা বিবেচনা করে অর্থ মন্ত্রণালয় থেকে এই নতুন পে স্কেলটি কয়েকটা ধাপে ধাপে অর্থাৎ আংশিক আকারে বাস্তবায়ন করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মচারীদের স্বার্থে অর্থ মন্ত্রণালয়ের সেই ধারাবাহিক বাস্তবায়নের প্রস্তাব সম্পূর্ণ নাকচ করে দেন। তিনি সাফ জানিয়ে দেন যে বর্তমান বাজারে আংশিক সুবিধা দিয়ে সরকারি কর্মচারীদের কষ্ট লাঘব করা সম্ভব নয়। তাই তিনি কোনো ধরনের বিলম্ব না করে সম্পূর্ণ পে স্কেলটি এক ধাপে শতভাগ বাস্তবায়নের কঠোর নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর এই অনড় ও সাহসী সিদ্ধান্তের ফলে আগামী ১ জুলাই থেকেই দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা এক ধাপে শতভাগ মূল বেতনের সুফল পেতে যাচ্ছেন। অর্থাৎ আগামী মাসের শুরু থেকেই নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন সরকারি চাকরিজীবীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, যা দেশের ইতিহাসে এক ধাপে সবচেয়ে বড় সিদ্ধান্ত বৃদ্ধির অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ নিউজটি সবার আগে পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আপনি সব নিউজ সবার আগে এখানে পেতে পারবেন। তো দর্শক, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন এর প্রশাসনিক কাজ সম্পূর্ণ স্বচ্ছ আধুনিক করতে আজকের যৌথ যৌথ বৈঠকে আরও
দুটি অত্যন্ত আধুনিক ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পে স্কেল ও বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ডিজিটাল ও সাধারণ কর্মচারীদের হাতের মুঠোয় এনে দিতে এবার পে রুলস নামে একটি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে সরকারি কর্মচারীরা অত্যন্ত সহজে নিজের বেতন ও আনুষঙ্গিক হিসাব সম্পন্ন করতে পারবেন। এর পাশাপাশি সাধারণ ও চাকরিজীবীদের তাৎক্ষণিক তথ্য প্রদানের সুবিধার্থে পে স্কেল নোটিশ নামে একটি ডেডিকেটেড এবং স্বতন্ত্র ওয়েবসাইট খোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে পে স্কেল সংক্রান্ত যাবতীয় প্রজ্ঞাপন, সংশোধন এবং সরকারি দরকারি নোটিশ সরাসরি ও দ্রুততম সময়ে প্রকাশ করা হবে, যা প্রশাসনিক কাজের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করবে। সব মিলিয়ে আগামী রবিবার সন্ধ্যার পর এই গ্যাজেট প্রকাশের সাথে সাথেই দেশের কয়েক লাখ সরকারি চাকরিজীবী ও পেনশনারদের পরিবারে এক নতুন আনন্দের জোয়ার বয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।